জগদ্ধাত্রী পুজোর পর আসছে আবার একটি পুজো, কার্তিক পুজো। দিকে দিকে চলেছে তার জোর কদমে প্রস্তুতি পর্ব। আপনারা দেখছেন STSP নিউজ বাংলা, সবার খবর সবার আগে। কার্তিক ঠাকুর তৈরিতে শিল্পী তার শিল্পালয়ে কার্তিক ঠাকুর তৈরিতে ব্যস্ত। আমরা এই মুহূর্তে পৌঁছে গিয়েছি রানাপুরের একটি মৃৎ শিল্পালয়ে, যেখানে কার্তিক ঠাকুর তৈরিতে মগ্ন ও ব্যস্ত কার্তিক ঠাকুর তৈরি শিল্পী তার রাত দিন এক করে কার্তিক ঠাকুর তৈরির শেষ মুহূর্তের কাজ করে চলেছেন। কয়েকটি ঠাকুর রং হয়েছে, আরও কয়েকটি ঠাকুর রং করতে অনেক বাকি আছে। তাই সেই কাজকে দ্রুত করার জন্য শিল্পী তার কার্তিক ঠাকুর তৈরির কাজে ভীষণ ব্যস্ত। STSP নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে আমরা কার্তিক ঠাকুর তৈরির প্রস্তুতি এবং কার্তিক ঠাকুর তৈরি আরও বিভিন্ন খুঁটিনাটি বিষয় আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। প্রিয় দর্শক, আপনারা দেখুন সেই ঠাকুর তৈরি, কার্তিক ঠাকুর তৈরির নানান দৃশ্য। রানাপুর থেকে রাজীব পাত্রের রিপোর্ট, সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, সবার খবর সবার আগে। আপনার নাম কি বলুন? আমার নাম হচ্ছে গোপাল মণ্ডল। আপনি কতদিন ধরে ঠাকুর করছেন? ঠাকুরটা 40 বছর করছি। আপনার এখন বয়স কত? আমার বয়স এখন 66। কতগুলো অর্ডার পেয়েছেন কার্তিকের? কার্তিকের অর্ডার আমরা 30টার মতন। একটি কার্তিক করতে কত টাকা নিচ্ছেন? এক জায়গাতে ডবল গুণা নিচ্ছি 3000 টাকা, সিঙ্গেল গুণা 1500 টাকা। আপনি তো খুব সুন্দর ঠাকুর তৈরি করেন, তো আপনার শিক্ষাগুরুকে? আমার শিক্ষাগুরু প্রথম গুরু হচ্ছে রামপদ বাগ। দ্বিতীয় গুরু আমি কুকুরবাগে এলাম, কুমারটুলির মিস্ত্রির সঙ্গে কাজ করেছিলাম, সেখান থেকে কিছু আমি অর্জন করেছি। পরে আমি নিজে হাতে এখন ঠাকুর করা করছি। লোকশিল্পীর ভাতা পাচ্ছেন? না, আমাকে ভাতা দেয়নি। আমাকে দরখাস্ত করেছেন? দরখাস্ত আমি করেছি, শিল্পী বলে এসে গেলেই তুই পাবে। এই তোমার মরণের বয়স হয়ে গেল, আমি কবে আর দিবে, কবে পাবো? STSP নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন। আপনি নির্মাণে থাকুন, ঠাকুর তৈরিতে থাকুন, নিশ্চয়ই আপনি একদিন হয়তো সরকারি সাহায্য পাবেন এবং লোকশিল্পের ভাতাও পাবেন। ওইটা দিন না, আমি তো এখন ওকে যাই যাচ্ছে, আমার এই বয়স হয়ে গেছে। শিল্পী খুব কষ্টের সঙ্গে তার সংসার চালান এবং জীবন নির্বাহ করছেন, এইটাই তার একমাত্র বৃত্তি।